রোদ্দুরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি কষ্ট করেও, গাড়িতে ঘাম বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কথাটা আমি তুলতাম না সোশ্যাল মিডিয়ায় যে আমার সাথে রোহানের কিছু একটা দ্বন্দ্ব হয়, শুধু এই কারণে তুলেছি যেমন ওটা নিয়ে আমাদের মূলত গন্ডগোল নয়, ওটা নিয়ে গন্ডগোল নয়, আর এমজির বিষয়ে কোনো গন্ডগোল নয়। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য মূলত এই ভিডিওটি করা। বাবা আমরা কোথায় এসেছি বলো? এই দিয়ে তাকি বলো, কোথায় এসেছি আমরা? নদীতে এসেছি। কোন নদীতে এসেছি বলো তো? এ বাবা, ইস নোংরা না। এই আমরা কোন নদীতে এসেছি বলো? হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাও। কোন নদীতে এসেছি আমরা? এই নদীতে। দাঁড়াও, পালাবে না। সো বন্ধুরা, তো কিছু আলোচনা করার জন্য মূলত এই ভিডিওটি করছি। আমি এসেছি এখন, আপনারা বুঝতে পারছেন। এই বাবা পড়ে গেছো বাবা? ইস, লেগেছে? হ্যাঁ ও শোনা, লেগেছে? হ্যাঁ লাগেনি তো? ও শোনা, লেগেছে? মনটা অমন করে আছো কেন তুমি? অমন করে আছো কেন? লেগেছে? লেগেছে? হাতে লেগেছে? দেখি দেখি দেখি, হাতে লেগেছে? কোথায় লেগেছে দেখি, কোথায় লেগেছে দেখি, কোথায় লেগেছে, কোথায় হাতে লেগেছে? বাবারে, হাতে লাগেনি তো? একটা আম দাও তাহলে, একটা আম দাও, একটা আম দাও। রোহানের সঙ্গে আমার কি দ্বন্দ্ব আছে, তার মধ্যে শাহরুখ ভাই আবার জড়িয়ে পড়েছে। সম্পূর্ণ এই সব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা নিয়ে এই মূলত এই ভিডিওটি করা। তো আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর আমাদের ছোট রানিমান নিয়েও এর মধ্যে আছে, অনেক কথা জড়িয়ে আছে, তো সেসব কথা আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণটি ভিডিও দেখুন। তো আমি অ্যাকচুয়ালি এসেছি আজকের এই সম্পূর্ণ আলোচনা আমাদের তামিম, সোনামা আর রানিমা, এই তিনজনকে নিয়ে আলোচনা। আর রোহানের সঙ্গে আমার কি দ্বন্দ্ব হয়ে আছে, তাই তো বাবা? এই তো রোহান আঙ্কেলের সঙ্গে কি দ্বন্দ্ব হয়ে আছে, সেই সব বিষয় নিয়ে আজকের এই আলোচনা। তো সব কথা বলবো আপনাদেরকে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই ওটা কি? হ্যাঁ কাঁটা? এটা কাঁঠাল? এটা নাকি কাঁঠাল? যাই হোক, তো আমি দেখছি কন্ট্রোভার্সিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে। আরে আমি এতটুকুই চেয়েছিলাম যে আমার আর রোহানের মধ্যে যে দ্বন্দ্বটা হয়ে আছে সোশ্যাল মিডিয়ায় তুললে আমাদের দুজনের আমাদের দুজনের যে দ্বন্দ্বটা, সে দ্বন্দ্বটা মিটে যাবে। কিন্তু আরও দেখছি আমাদের নিয়ে আরও বেশি মানে কন্ট্রোভার্সিটি বেশি যেন জড়িয়ে যাচ্ছে। তো কী জন্য জড়াচ্ছে সেটা জানি না, হয়তো আমি পরিবার হিসেবে সব একটু শেয়ার করেছি, সব কথা শেয়ার করেছি, কিন্তু কী নিয়ে সমস্যা, মেন সমস্যাটা মানে শেয়ার করিনি আপনাদেরকে। এইদিকে তো সেই সব শেয়ার হয়তো করা হয়নি। বাবা কোথায় যাচ্ছ? ও এতটুকু ছেলে, ও শুধু খালি নদীতে ডোবাতে চাইছে, কি বলবো, আর কিছু বলার নেই। তো আমি এখন এসেছি ডায়মন্ডের এই সাইডটায়, আমার দিদির বাড়িতে এসেছি। তো আপনারা জানেন আমার এখানে দিদির বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি আমি তামিমকে এখানে এখন আপাতত রেখে যাবো, কারণ রানিমা আমার কাছে আছে। মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা আমি মানে সমস্যার মধ্যে আছি, কারণ রানিমা তামিম দুজনকে নিয়ে আমার টেক আপ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি কিছুদিনের জন্য তামিমকে দিদির বাড়ি আমি রেখে যাব, আর রানিমাকে ওখানে এখন আপাতত আমার কাছে এখন থাকবে। এখন তারপরে কিছু চিন্তাভাবনা করবো। এই দুজনকে একসঙ্গে আমি মানে ট্যাগেল করতে পারছি না, তো সেই কারণে আমি তামিমকে দিদির বাড়ি রেখে ওখানে আমার দিদির ছেলে আছে, আবার আরও ছেলেপুলে আছে, তাদের সঙ্গে খেলাধুলা করবে, তাই তো বাবা? এই তাই তো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে কন্ট্রোভার্সি যেটা বেড়ে যাচ্ছে আমাদেরকে নিয়ে, কিন্তু সমস্যাটা ছোটোখাটো বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা গড়িয়ে গড়িয়ে এত দূর চলে এসেছে। দেখা যাচ্ছে শাহরুখ ভাই বিছখানতে জড়িয়ে গেছে, শাহরুখ ভাই হয়তো অডিয়েন্সের সামনে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম কোনো নয়। আমাদের মধ্যে কী হয়েছে না হয়েছে সেটা আমি আর রোহন জানি, আদার্স কিন্তু কেউ জানে না। এই যে বলছে যে এমজির, বাবা এদিকে শো, এদিকে শো, যে এমজির মানে আনুমানিক একটা কথা বলছে, এমজির স্ক্যানার টাকা পয়সা নিয়ে এরকম কিছু একটা বলেছে আর কি, ঠিক ধাঁচ করতে পারছি না, মানে কিছু একটা এরকম হয়েছে। তো এমজির টাকা পয়সা নিয়ে, তো সত্যি কথা বলতে গেলে এমজির বিষয় নিয়ে হয়নি, আর ওই মাসিমা বোনের বিষয়ে রোহন বলেছে। তো মাসিমা বোনের বিষয় বলেছে, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু ওই বিষয় নিয়ে মূলত আমাদের গণ্ডগোল নয়। তো অন্য কোনো কারণবশত আমাদের নিয়ে গণ্ডগোল।
তো মাসুমার বিষয়ে যেটা বলেছে ঠিক বলেছে, রোহান বলেছে যেটা ওটা হয়েছে, কিন্তু ওটা নিয়ে আমাদের মূলত গণ্ডগোল নয়, ওটা নিয়ে গণ্ডগোল নয়, আর এমজির বিষয়ে কোনো গণ্ডগোল নয়, গণ্ডগোল অন্য কোনো মানে কারণে হয়েছে। তো আশা করছি সেটা আমরা নিজেরা মিটিয়ে নেব, ফ্যামিলি মানে পারিবারিক সমস্যা, সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। আজ হয়তো মিটিয়ে নিয়ে আমরা কাল মিশে যাবো। আর অবভিয়াসলি এখন আমাদের কথা টুকটাক চলছে, আশা করছি 1-2 দিনের ভিতরে আমরা একসাথে মিট হয়ে যাবো, সেটা আপনারা দেখতে পাবেন, তাই তো বাবা? তোমার আঙ্কেলের সঙ্গে মিট হয়ে যাবো, তাই না? তো আমরা 1-2 দিনের ভিতরে মিট হয়ে যাব, সেটা আপনারা দেখতে পাবেন। আমি, শাহরুখ, রোহান আর সব যারা আছি। হ্যাঁ, ধোঁয়া বার হচ্ছে না? ওটা কি ধোঁয়া বেরোচ্ছে? হ্যাঁ, ওটা কি ধোঁয়া ভাই, দেখা তো ওটা কি বলে বাবা? ওটা কিসের ধোঁয়া বেরোচ্ছে? যাই হোক, তো বন্ধুরা মূলত সমস্যাটা এই নিয়ে। আজকে তুমি কি করবে? আজকে কি করতে এসেছি এখানে? কি করতে? আর নদীতে নামবে না? হ্যাঁ, নামবে না? তো বন্ধুরা মূলত এই সব বিষয় নিয়ে হয়তো অনেকে মানে এই আমার মুখের কথা শোনার জন্য হয়তো আগ্রহে আছে, কারণ কি সমস্যা হয়েছে রোহান বলছে না, তামিম বলছে না, আর বেশকান্ত শাহরুখ ভাই এই কথাটা বলছে, মানে কি নিয়ে ওদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্ব, যাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে তারা বলছে না, শাহরুখ ভাই বলছে। এবার শাহরুখ ভাই বলার উদ্দেশ্য আছে, ওনার একটা কথা খারাপ লেগেছে সত্যি কথা বলতে গেলে, তো হয়তো উনি মানে কোনো মন থেকে হয়তো কিছু কষ্ট পেয়েছে, কি বলতে পারবো না। তো সেই কারণে হয়তো 2-4 কথা আনুমানিক, যেমন দিদিভাইরা বলছে আনুমানিক অনেক কথা ভাবছে, সেরকমভাবে শাহরুখ ভাইও আনুমানিক একটা কথা বলেছে। তো মূলত এইসব বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নয় আমাদের মধ্যে। আর মাসমা বোনের যে বোনটা আমাদের বাড়িতে এনেছিলাম, সেই বোনের বিষয়ে কোনো দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব অন্য কোনো একটা কারণবশত হয়েছে ওর সাথে আমার। তো আশা করছি সেটা নিয়ে আমরা সলভ হয়ে গেছে, 1-2 দিনের ভিতরে ওরার মধ্যে মানে একসাথে আমরা থাকবো, সেসব ভিডিও দেবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আমি, শাহরুখ বা আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সব একসাথেই ভিডিও করবো, ঠিক আছে? আর যে আমরা সব একসাথে আছি কিনা সেটা আমরা অডিয়েন্সের সামনে দেখাতে চাই, কারণ ঠিক আছে এই নিয়ে আর আপনারা কেউ করবেন না, টোল করবেন না বা কন্ট্রোভার্সি আর করবেন না এইসব বিষয় নিয়ে। তো সামথিং কিছু একটা সমস্যা হয়েছে পারিবারিক, তো এই পারিবারিক বিষয়ে যে সমস্যাটা হয়েছে, তো সত্যি কথা বলতে এইসব কথা সোশ্যাল মিডিয়া তোলা মানে যাবে না, আর তুলবো না। তো যদি বা কোনো সময় দুজন মিট হয়ে যদি আলোচনার মধ্যে পড়ে তাহলে বলবো কোনো সময়, না হলে আর আমরা এটা নিয়ে আর কিছু মানে কোনো সময় কিছু বলবো না, তাই তো বাবা? তো আশা করছি আমরা এখন সব মিলে গেছি। আর একটা কথা বলি, আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে আমরা কিন্তু বিশেষ করে আমার দিয়ে বলছি, আমি কোনো বাচ্চাকে এক চোখে দেখি না, সেটা রানিমা হোক, সোনামা হোক আর ছোট্ট তামিম হোক। আমাদের কাছে ধরুন আব্বা অঙ্কুশ ধরুন একটা বাড়িতে আছে, যাই হোক এই 4টে বাচ্চা আমরা কিন্তু আমি আমার বিশেষ করে আমাকে দিয়ে বলছি, আমি কোনো সময় আমি আলাদা চোখে দেখি না। যদি আমার কিছু ভালো লাগে আমি তাদেরকে কিনে দিই, কিনে খাওয়াই, যা কিছু করি আমি করি। কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকটা ফ্রেন্ডস আছে, ঠিক আছে, যেমন এই মাঝে একটা ভিডিও করেছে আমি দেখেছি, তো সেলিব্রেশন করেছে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু বলছে অনলি অন সোনামা। আচ্ছা, আমরা কি কোনো বাচ্চাকে এক চোখে দেখি? আমরা সবাই সকল বাচ্চাকে আমরা ভালোবাসি বা ভালোবাসার চোখে দেখি, ঠিক আছে, কারণ ওরা নিষ্পাপ শিশু। তো আমরা সকলকে ভালোবাসা দিই ছোটো বাচ্চাকে, তাই তো তামিম? হ্যাঁ, তো সোনামা বোনকে কেমন ভালোবাসো তুমি বলো? ভালোবাসো তো? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক আমরা সকল বাচ্চাকে ভালোবাসি, কিন্তু দেখলাম মানে এখানে রানিমার কথা বললো না বা তামিমের কথা বললো না বা অঙ্কুশের কথা কারো কথা বললো না, জাস্ট বলছে যে সোনামা অনলি ওয়ান। তো যাই হোক এখানে কিছু বলার নেই, যদি কেউ কাউকে যদি ভালোবেসে খুশি থাকে থাক, অসুবিধা নেই। আমরা আছি, আমি মানুষ করছি মানে আমি কি ভালোবাসি না? তো যতটা পারি আমি ভালোবাসা দিই আমার ছোট্ট তামিমকে, আরও যারা ভালোবাসা দেবে অসুবিধা নেই, না ভালোবাসলেও অসুবিধা নেই। যেমন আমি টেক আপ দিচ্ছি আমি ছোট্ট তামিমকে, রানিমাকে আমি দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে বলছি, যদি কেউ ভালোবাসা দেয় বা ওদেরকে দিতে আসে দেবে, না দেবে অসুবিধা নেই, আমার কাছে কোনো ওটা নিয়ে আপত্তি নেই, মনে দুঃখও করবো না আমি। যে যার ভালো লাগবে সে তাকে ভালোবাসা দেবে, এটা নিয়ে আমাদের কোনো মনে মানে আমার বিশেষ করে আমার মনে কিন্তু নেই, ঠিক আছে? তো যে যাকে ভালোবাসবে মানে ভালো লাগবে সে তাকে ভালোবাসবে, ওটা নিয়ে অসুবিধা নেই। তো এটাই সত্যি আমার খারাপ লেগেছে। তো যাই হোক আপনারা আশা করছি বুঝতে পেরেছেন সব কথাগুলো, এই নিয়ে আর কথা বাড়ালাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সকলে ফ্রেন্ড সার্কেলটা একসাথে ভিডিও করব বা একসাথে থাকবো, সেটা আপনাদেরকে আপডেট দেবো, আপনারা দেখবেন। আর এই নিয়ে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না,
আর মানে কেউ কটু ভাববেন না, ঠিক আছে? তো যা হয়েছে এই পর্যন্ত আমাদের স্থগিত করে দিন আপনারা, আমরাও করে দিলাম, এই নিয়ে আর বাড়াবাড়ি। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই কথাটা আমি তুলতাম না সোশ্যাল মিডিয়ায় যে আমার সাথে রোহানের কিছু একটা দ্বন্দ্ব হয়, শুধু এই কারণে তুলেছি, যেমন আমি একটা কথা মানে আমি একটা ও সানগ্লাস নিয়ে আমি পড়েছিলাম, ও কী বললো যে আমার এটা সানগ্লাস, এটা হাস্যকর বিষয়। কেউ কারোর সঙ্গে একটা দ্বন্দ্ব হলে, কেউ কারো যদি সানগ্লাস পরে থাকে, কেউ কী ওরকম বলতে পারে যদি বড় ধরনের দ্বন্দ্ব হয়ে থাকে? তো এরকম বিষয় বা ও আমার জিনিসই ওর কাছেও আছে, এরকমভাবে একটা হাস্যকর বিষয় নিয়ে জানি আর সোশ্যাল মিডিয়ায় তুললে গড়ি আমরা মিলে যাবো। তো সেটা নিয়ে হয়তো সাইড থেকে আরও মানে আমাদের ফ্রেন্ড সার্কেলটা মিলে হয়তো বোঝেনি, হয়তো 2-4টে মন্তব্য নিজেরা করে 2-একটা কমেন্ট করে দিদি ভাইদের কাছে বলছে, যারা আমাদের কন্ট্রোভার্সিটি ভিডিও করে, আমাদের ইয়ে নিয়ে ভিডিও নিয়ে মানে দেখে কন্ট্রোভার্সিটি ভিডিও করে যারা, তো ওনাদের কাছে কমেন্টের মাধ্যমে 2-1 কথা বলতে এই জিনিসটা আরও যেন মানে গভীরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সত্যি আমার আর রোহানের মধ্যে এই জিনিসটা খারাপ লেগেছে, তাই আবার আমরা নিজেদের মতো নিজেরা ঠিক হয়ে গেছি। তো আশা করছি পরবর্তীতে মানে একসাথে থাকবো, আপনারা দেখতে পাবেন। তো বর্তমান এখন আমরা কথা হচ্ছে আমাদের সঙ্গে, তো সকলে আমরা ঠিক আছি, ঠিক হয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তো এই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবেন না, আর সকলে ভালোবাসার চোখে দেখবেন, আমাদেরকে যেমন সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করবেন। আর আমাদের সকল যে ফ্রেন্ডসরা আছে আমাদের ভালোবাসার দিক, ভালোবাসুক ভালো, না ভালোবাসুক অসুবিধা নেই, আমরা সকলকে ভালোবাসি যারা এই সোশ্যাল ওয়ার্কিং কাজে নেমেছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, তাদের জন্য মানে কেউ মনে হিংসা ভেদাভেদ রাখবেন না। তো সকলকে ভালোবাসা দেবেন, সকলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে করে যেন মোটিভেট বাড়ে, যেন অসহায় মানুষের পাশে যেতে যেন মোটিভেট বাড়ে, এটাই চাইবো আমরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই পর্যন্ত। আর আমাদের ছোটো তামিম এখন নদীতে যাবে, আমি ডায়মন্ডের নদীর এই সাইডে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ইয়ে আছে, ওই কী বলে বেশ, যাই হোক ইট ভাটার কী বলে এটা, যাই হোক আমার খেয়াল নেই। তো আমি এসেছি এখানে আপনাদের কিছু কথা বলার জন্য। আমি এখন এই মোমেন্টে এই রোদ্দুরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, কষ্ট করেও, গাড়িতে ঘাম বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তো তাও আমি কষ্ট করে ভিডিও করছি আপনাদেরকে এই যে কথাগুলো বলার জন্য, নাহলে অনেক কথা মানে অনেক কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই কারণে এই ভিডিওটা করছি আর বলছি আপনাদেরকে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরাও করি আপনাদের জন্য দোয়া আশীর্বাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ যদি কোনো সমস্যায় পড়ে, পাশের বাড়ির লোকজন হোক, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই করে আমরা তাদের পাশে যাওয়ার চেষ্টা করব। আর ভালো থাকবেন। যাই হোক, চলো বাবা, এখন কোথায় নামবে বলো? চলো নদী নামবো, চলো ছুটে চলো একদম ছুটে চলো। তো আপনাদেরকে দেখাই নদীটা, চলো।